শুনেন, দুনিয়ার মানুষকে আপনি ধোঁকা দিতে পারবেন। আপনার অর্থ সম্পদে গরিবের হক আছে, আপনার সম্পদে মিসকিনের হক আছে, আপনার সম্পদে এতিমের হক আছে। দুনিয়াতে আপনি তাদের হক তাদেরকে না দিয়ে আপনি পার পেয়ে যাবেন। দুনিয়ার সব মানুষকে আপনি ধোঁকা দিতে পারেন, একজনকে ধোঁকা দেওয়া যাবে না। বলেন তো তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহকে কখনো ধোঁকা দেওয়া যাবে না। হাদিস বুখারীতে আছে, হাদিস মিশকাতে আছে, হাদিস তিরমিজিতে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মাঝে মাঝে হাদিসটা পড়ি, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। বান্দা, আল্লাহর নবী বলেন, আল্লাহ মূলত তোমাদের লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, রব তোমাদের চেহারার দিকে তাকান না। তুমি দেখতে সুন্দর, কালো, কেমন দেখতে সুন্দর কিনা বা কেমন চেহারা, রব তোমার এই সুন্দর চেহারার দিকে তাকান না। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই দিলের দিকে তাকান। তোমার দিল, তোমার মন কি বলে, তোমার দিল কি সাক্ষী দেয়, তোমার অন্তরে কি চলে, আল্লাহ মূলত তোমার অন্তরের দিকে তাকান। পৃথিবীতে আমরা যত মানুষ আছি, বসবাস করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিনিয়ত তিনার নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন। আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতে ডুবে না থাকতাম, তাহলে হয়তো বা আমরা এই দুনিয়াতে বেঁচে থাকতে পারতাম না। রব আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন, তার মধ্যে অন্যতম একটা নিয়ামত হচ্ছে আমাদের সম্পদ, আমাদের ধন দৌলত, আমাদের অর্থ কড়ি, টাকা পয়সা ইত্যাদি। পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের ধন দৌলত নেই, যাদের অর্থ সম্পদ নেই। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা অঢল খরচ করবে, এই সম্পদ তো তাদের নাই, বরং নিজে চলবে, নিজে খাবে, নিজে খাওয়ার মতো তৌফিক পৃথিবীতে অনেক মানুষের নাই। তার বিপরীত অনেক মানুষের আছে, অনেক আছে, মানে কি পরিমাণ আছে সে নিজেও জানে না। এই যে দুই শ্রেণীর মানুষ, এক শ্রেণীর মানুষের সম্পদ আছে, আরেক শ্রেণীর মানুষের সম্পদ নাই। সম্পদ থাকা না থাকা এটা উভয়টাই কার পক্ষ থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। সম্পদ আছে এটা একটা নিয়ামত, সম্পদ নাই এটাও একটা নিয়ামত, উভয়টাই রবের দেওয়া। সম্পদ যাদের আছে মূলত তারা কঠিন একটা পরীক্ষার সম্মুখীন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াতে বলেন, ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা, আমি তোমাদেরকে ভালো এবং মন্দ দিয়ে পরীক্ষা করে থাকি, তোমাদেরকে আমি পরীক্ষা করব। একজনকে সম্পদ দিয়েছে, সম্পদ দিয়ে রব তাকে পরীক্ষা করছেন। আরেকজনকে সম্পদ দেন নাই, এই যে না দেন নাই, না দেওয়ার মাধ্যমে আল্লাহ তাকে পরীক্ষা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য এক আয়াতে বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান উভয়টাই তোমাদের জন্য পরীক্ষা। সন্তান আমাদের জন্য পরীক্ষা, সম্পদ আমাদের জন্য পরীক্ষা। কিভাবে? সম্পদ আছে, সেই সম্পদের কারণে হতে পারে সে জান্নাতের মেহমান হবে, আর সেই সম্পদের কারণে হতে পারে সে জাহান্নামের মেহমান হয়ে যাবে। শুধুমাত্র সম্পদ। সম্পদ আপনি কোন পথে খরচ করছেন, কোন পথে আপনি ব্যয় করছেন, এই সম্পদ থাকলেই দান সাদাকা করা যায়, সওয়াব অর্জন করা যায়। এই সম্পদ থাকলেই যাকাত দেওয়া যায়। এই সম্পদ থাকলে মক্কা মদিনায় গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করা যায়, বাইতুল্লাহ তাওয়াফ করা যায়, শুধুমাত্র এই সম্পদের কারণে। সম্পদের কারণে। তো সম্পদ থাকা একটা নিয়ামত। সম্পদ যার আছে সেই তো বাইতুল্লাহ যাবে, আমার সম্পদ নেই, আমি কিভাবে যাব? সম্পদ আছে যার সেই তো যাকাত দিবে, সম্পদ আছে যার সেই তো দান সাদাকা করবে। এজন্য সম্পদ থাকাটা নিয়ামত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মেসেজ দিচ্ছেন, বান্দা সম্পদ থাকা যেমনি ভাবে নিয়ামত, শুনো, সম্পদ নিয়ামত তোমার জন্য তখনই হবে যখন তুমি এই সম্পদ তুমি দুনিয়াতে সঠিকভাবে ব্যয় করবে। ঠিক কিনা? দুনিয়াতে সঠিকভাবে ব্যয় করবে। আল্লাহ আপনাকে অনেক সম্পদ দিয়েছে, এই সম্পদ আপনি যদি সঠিকভাবে ব্যয় করতে পারেন, সম্পদের হক যদি আপনি সঠিকভাবে আদায় করতে পারেন, তো এই সম্পদের বিনিময়ে হতে পারে আপনি জান্নাতের মেহমান হয়ে যাবেন, হতে পারে। আবার অনেকজনকে সম্পদ দেয়, কিন্তু এই সম্পদ সে সঠিকভাবে ব্যয় করতে পারে না, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করতে পারে না। যে পরিমাণ সম্পদ আছে, যেভাবে দান করা দরকার সেভাবে দান করতে পারে না। এই সম্পদের কারণে সে জাহান্নাম পর্যন্ত চলে যেতে পারে, জাহান্নামে চলে যেতে পারে। প্রিয় উপস্থিতি, আল্লাহ আমাদেরকে যেই সম্পদ দিয়েছেন, যা দিয়েছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, মরবেন তো, মরার পরে এই সম্পদ সম্পর্কে আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে। জীবনে যা দিয়েছে প্রত্যেকটা সম্পদ সম্পর্কে আল্লাহ আমাদেরকে
জবাবদিহিতার সম্মুখীন করাবেন, রবের সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে তুমি তোমার সম্পদ কোন পথে ব্যয় করেছো, কোন পথে তোমার সম্পদ তুমি খরচ করেছো। এই জন্য আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন, যতটুকু দিয়েছেন, হতে পারে অল্প দিয়েছেন, সামান্য দিয়েছেন, যা দিয়েছেন এই সম্পদ যেন আমরা সঠিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় খরচ করি, সেভাবে আমাদেরকে আরো বেশি সতর্ক থাকা দরকার, সতর্ক থাকা দরকার। প্রিয় উপস্থিতি, একদিন আমরা মরে যাব, মরলেই পরে আল্লাহ আমাদেরকে হিসাবের সম্মুখীন করাবেন, আমাদের জীবনের সম্পদের হিসাব দিতে হবে। আমি মাঝে মাঝে খুতবাতে মিম্বরে দাঁড়িয়ে একটা হাদিস পড়ি, লা তাজুলু কদামা আবদিন হাত্তা ইউসআলা আন উমরিহি ফিমা আফনাহু। আমি মাঝে মাঝেই পড়ি, কি বলা হচ্ছে এই হাদিসে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর কোন মানুষ তার জীবনের প্রতিটা সম্পদের প্রতিটা সময়ের হিসাব না দেওয়া পর্যন্ত এক চুল সামনেও যেতে পারবে না, এক চুল আগেও আসতে পারবে না। মরবেন, আপনার জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব আপনাকে আল্লাহর সামনে দাঁড়িয়ে দিতে হবে। আপনার জীবনে যা সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছে, যতটুকু অর্থ সম্পদ অর্থ করি আপনাকে দিয়েছে, প্রতিটা সম্পদের হিসাব আপনাকে আল্লাহর সামনে দাঁড়িয়ে দিতে হবে। এরপরেই তো আপনি জান্নাত জাহান্নাম পর্যন্ত পৌঁছতে পারবেন, এরপরে হতে পারে আপনার ফয়সালা চূড়ান্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছেন তার শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় দুই ভাবে হয়, একটা হচ্ছে আপনি পেলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে দিয়েছেন, এই আলহামদুলিল্লাহ বলে যদি চুপ করে বসে থাকেন, সব ব্যাংক ব্যালেন্স সব অর্থ সম্পদ জমা করে রেখে দেন, এই শুকরিয়া আদায় মূলত প্রকৃত অর্থে শুকরিয়া আদায় হয় না। মূলত রব আপনাকে সম্পদ দিয়েছে, সেই সম্পদ সঠিকভাবে ব্যয় করা, খরচ করা আপনার দায়িত্ব, আপনাকে করতে হবে। যখন আপনি সম্পদ সঠিকভাবে ব্যয় করতে পারবেন, তবেই তো এই সম্পদের শুকরিয়া আদায় করা হবে, ঠিক কিনা? আমি মাঝে মাঝেই বলি, আপনার ঘরের স্ত্রীকে আপনি বড় সড় একটা মাছ কিনে এনে দিলেন, তা আপনার ঘরের স্ত্রী মাশাআল্লাহ মাছটা পেয়ে খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলে ওভাবে ফ্রিজে রেখে দিল, কাটে নাই, কিচ্ছু করে নাই, গোটা মাছ। আচ্ছা বলেন তো, এই মাছের হক বা শুকরিয়া আদায় করা হবে? হবে না। তো ঠিক তেমনি ভাবে আপনি আপনার সম্পদ পেয়েছেন, আলহামদুলিল্লাহ বললেন, ঠিক আছে, সেই সাথে আপনাকে সম্পদ কিভাবে ব্যয় করতে হবে, কতটুকু আল্লাহর রাস্তায় দিতে হবে, কি পরিমাণ সম্পদ থাকলে যাকাত দিতে হবে, সঠিকভাবে যাকাত দিবেন। যতদিন পর্যন্ত সম্পদের সঠিক ব্যবহার আপনি করতে পারবেন, ততদিন পর্যন্ত আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতে ডুবে থাকবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় উপস্থিতি, বলতে চাচ্ছিলাম, আমরা মরে যাব, মরলেই পরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে জীবনের হিসাব দিতে হবে, প্রতিটা অর্থ সম্পদের হিসাব দিতে হবে, এই টেনশন, এই পেরেশান আমাদের নাই বললেই চলে। বলবেন হুজুর কিভাবে? যদি এই টেনশন থাকতো, আরে আল্লাহ তো আমাকে অঢল পরিমাণ সম্পদ দিয়েছে, যা দিয়েছে তা যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করে আমি আপনার জন্য কি করলাম, আল্লাহর সন্তুষ্টির জন্য কি করেছি, কতটুকু আমি আল্লাহর রাস্তায় খরচ করেছি, এই টেনশন, চিন্তা, চেতনায় তো আপনার ঘুম হওয়ার কথাই না। আমরা কি করি? আমরা কি ওইভাবে দান সাদাকা বা আল্লাহর রাস্তায় কি আমরা সেভাবে খরচ করতে পারি না। প্রিয় উপস্থিতি, আমরা এক্সট্রা দান করব কিভাবে? আমাদের উপর যেটা বিধান ফরজ করা হয়েছে, আমাদের উপর যে বিধান আরোপিত করা হয়েছে, আমরা তো সেই বিধান ঠিকমতো আদায় করতে পারছি না। আল্লাহ বলেন, ওয়া আকিমুস সালাহ, তোমাদের উপর নামাজকে ফরজ করা হলো, ওয়া আতুজ যাকাত, যাকাত নামাজের পাশাপাশি আমাদের উপর ফরজ করা হয়েছে। সেই যাকাত সম্পর্কে আজকে আমাদের সচেতনতা কোথায়? সেই সচেতনতা আজকে আমাদের মাঝে কোথায়? নাই তো। কথা খুব গুরুত্বপূর্ণ। দেখেন, আল্লাহ একই আয়াতে আগে নামাজের কথা বললেন, পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতের কথা বললেন। নামাজের পরে আল্লাহ অন্য কোনো কথা বলতে পারতো, বা আমলে সালিহা, নেক আমল করো, নেক কাজ করো, রব এটা বলতে পারতো, কিন্তু আল্লাহ বললেন ওয়া আকিমুস সালাহ, বান্দা তোমার জন্য, তোমার উপর নামাজকে ফরজ করা হয়েছে, ওয়া আতুজ যাকাত, যাকাতকেও আমাদের উপর ফরজ করা হয়েছে। যার উপর যাকাত ফরজ করা হয়েছে, সে যদি তার যাকাত সঠিকভাবে আদায় না করে, বুঝতে হবে সে আল্লাহর আইন লঙ্ঘন করেছে, ঠিক কিনা? আল্লাহর আইন সে লঙ্ঘন করেছে, যাকাত দিতে হবে। দুঃখের সাথে বলতে হয়, আমরা নামাজের ওয়াজ জানি, আমরা রোজার ওয়াজ জানি, বিভিন্ন দুনিয়া, জান্নাত, জাহান্নাম, অনেক ওয়াজ আমরা জানি, কিন্তু যাকাত দিতে হবে, যাকাত যে ফরজ হয়ে আছে আমার উপর, আমরা জানি না, বা এই ওয়াজ শুনতেও আমরা আগ্রহী না, ঠিক কিনা? এই ওয়াজ শুনতে আমরা আগ্রহী না। নামাজের ওয়াজ করব, খুব মনোযোগ, মাশাআল্লাহ। জান্নাত জাহান্নাম বলবো, খুবই মনোযোগ, হুজুর আরো বলেন, সমস্যা নাই।
যখনই বলি আপনার সম্পদের উপর যাকাত ফরজ হয়েছে, আপনাকে যাকাত দিতে হবে, এই ওয়াজ আর মানুষ শুনতে চায় না, সঠিকভাবে সম্পদের যাকাত দিতে চায় না। শুনেন, দুনিয়ার মানুষকে আপনি ধোঁকা দিতে পারবেন। আপনার অর্থ সম্পদে গরিবের হক আছে, আপনার সম্পদে মিসকিনের হক আছে, আপনার সম্পদে এতিমের হক আছে। দুনিয়াতে আপনি তাদের হক তাদেরকে না দিয়ে আপনি পার পেয়ে যাবেন। দুনিয়ার সব মানুষকে আপনি ধোঁকা দিতে পারেন, একজনকে ধোঁকা দেওয়া যাবে না। বলেন তো তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহকে কখনো ধোঁকা দেওয়া যাবে না। হাদিস বুখারীতে আছে, হাদিস মিশকাতে আছে, হাদিস তিরমিজিতে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মাঝে মাঝে হাদিসটা পড়ি, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। বান্দা, আল্লাহর নবী বলেন, আল্লাহ মূলত তোমাদের লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, রব তোমাদের চেহারার দিকে তাকান না। তুমি দেখতে সুন্দর, কালো, কেমন দেখতে সুন্দর কিনা বা কেমন চেহারা, রব তোমার এই সুন্দর চেহারার দিকে তাকান না। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই দিলের দিকে তাকান। তোমার দিল, তোমার মন কি বলে, তোমার দিল কি সাক্ষী দেয়, তোমার অন্তরে কি চলে, আল্লাহ মূলত তোমার অন্তরের দিকে তাকান। এই জন্য দুনিয়ার মানুষকে আমরা যাকাত না দিয়ে পার পেয়ে যাব। যাকাত তো এমন এক বিধান, যাকাত তো এমন এক বিধান, পৃথিবীর কোনো মানুষ, কোনো হুজুর, কোনো ইমাম খতিব আপনাকে ধরে বেঁধে বলবে না যে যাকাত দেন, দিতে হবে, বা আপনি দিচ্ছেন কিনা আমরা জানবো না। এই জন্য আপনি যদি ফাঁকিবাজি করতে চান, এটা আপনার পক্ষে সম্ভব। যদি ফাঁকিবাজি করতে চান সম্ভব, কিন্তু দুনিয়ার মানুষের পক্ষে ফাঁকিবাজি করতে পারবেন। দুনিয়ার মানুষকে আপনি না দিয়ে হতে পারে দুনিয়াতে পার পেয়ে যাবেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কখনো পার পাওয়া যাবে? কখনো পার পাওয়া যাবে না। এই জন্য গরিবের হক, গরিবের যে পাওনা, তার প্রাপ্য অধিকার, সেটা তাকে বুঝিয়ে দিতে হবে। প্রিয় উপস্থিতি, বলতে চাচ্ছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর যাকাত ফরজ করেছেন। আমাদের বলতে কাদের উপর? সামনে বলবো, যাদের উপর যাকাত ফরজ করেছেন। এরপরেও যদি আমরা যাকাত না দেই, তাদের জন্য ভয়াবহ শাস্তি কুরআনুল কারীমে ঘোষণা করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দা, পৃথিবীতে যারা স্বর্ণ এবং রৌপ্য ইয়াকনিজুনা সঞ্চয় করে, জমা করে, আল্লাহর রাস্তায় খরচ করে না, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তারা খরচ করে না। আল্লাহ বলছেন যে নবী, ফাবাশশিরহুম, তাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন, সুসংবাদ শুনিয়ে দেন, বিআযাবিন আলীম, কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির কথা নবী আপনি তাদেরকে শুনিয়ে দেন, তাদেরকে আপনি শুনিয়ে দেন। নাউযুবিল্লাহ পড়েন, নাউযুবিল্লাহি মিন যালিক। সম্পদ আমাদের ঘরে অনেক আছে, স্বর্ণ থাকতে পারে, রূপা থাকতে পারে, রৌপ্য আমরা ঘরে সঞ্চয় করে রেখেছি, কিন্তু এগুলোর যাকাত আমরা দিচ্ছি না। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নবী ফাবাশশিরহুম, তাদেরকে সুসংবাদটা জানিয়ে দেন, বিআযাবিন আলীম, কঠিন যন্ত্রণাদায়ক যে শাস্তি হবে, এই শাস্তির কথা আপনি তাদেরকে জানিয়ে দেন। যাকাত না দিলে তার ভয়াবহ করুণ অবস্থা আমাদের আছে। মূলত আমাদের যখন সম্পদ থাকে, সম্পদ যখন আমাদের থাকে, এই সম্পদগুলো অপবিত্র বলা যায়, সম্পদও অপবিত্র হয়। যদি সম্পদ অপবিত্র না হতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম আয়াত নাযিল করতেন না। আল্লাহ বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ বলেন, নবী, খুয মিন আমওয়ালিহিম, আপনি তাদের সম্পদ থেকে দান, সাদাকা, যাকাত গ্রহণ করেন। খুয মিন আমওয়ালিহিম, আপনি সম্পদ গ্রহণ, যাকাত, দান, সাদাকা গ্রহণ করেন। তুতাহহিরুহুম, যাতে করে তাদের সম্পদগুলো পবিত্র হয়, ওয়া তুযাক্কিহিম, তাদের সম্পদগুলো যেন পরিশুদ্ধ হয়। তার মানে বোঝা যায় আমাদের সম্পদগুলো অপবিত্র হয়। কাপড় যেভাবে অপবিত্র হয়, মানুষ যেভাবে অপবিত্র হয়, ঠিক তেমনি ভাবে আমাদের ধন সম্পদও অপবিত্র হয়। আমরা যখন সঠিকভাবে দান সাদাকা করব, আল্লাহর রাস্তায় খরচ করব, আমাদের যাকাত সঠিকভাবে আদায় করব, তবেই তো আমাদের এই সম্পদ পবিত্র হবে।